ওনারা সব কি বলছে বল, ওনারা যা বলছে তা কি সত্য? কথা বলবে কি করে? ওর চুপ থাকা দেখেই বোঝা যায় সবকিছু। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমার সঙ্গে বিয়ের আগে কি আপনার বোনকে একটাবারও জিজ্ঞাসা করেছিলেন আমার সঙ্গে বিয়েতে তার মতামত আছে কি না? না, ইয়ে মানে থাক, আপনাকে আর বলতে হবে না। তার মানে জিজ্ঞাসা করেননি। জানেন আজ কি হয়েছে? আপনার বোন সুইসাইড করতে গিয়েছিল, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পায়নি। আল্লাহ না করুক আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, সত্যি সত্যি যদি আপনার বোন মরে যেত, তাহলে কে নিত এই দায়ভার বলতে পারেন একটাবার? এরপর থেকে পরিবারের কারো বিয়ে দিতে গেলে অবশ্যই তাদের মতামত নেবেন। আপনাদের জন্য আজ আমার জীবনটাও নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনি আসতে পারেন এখন। আমি সময় মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। শোনো বাবা, তোমার বোনকে এই সংসারে রাখা সম্ভব না, তাই বলছি কি তোমার বোনকে নিয়ে যাও। সিয়াম ভাই, আমাকে ক্ষমা করে দিয়ে, আসলে আমি যদি ওর মতামতটা নিয়ে নিতাম না, আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। রুমি আর আমাকে রেখে বাবা মা ছোটবেলায় মারা গেছে। সে ছোটবেলা থেকে নিজের কোনো শখ আবদার পূরণ না করে ওর শখ আবদার পূরণ করেছি। কখনো বুঝতে দিইনি ওকে বা আমার অভাবটা, কিন্তু ওর মনে যে কিছু একটা ছিল এটা আমি কখনোই বুঝতে পারিনি, জানার চেষ্টাও করিনি। এটা হচ্ছে আমার সব থেকে বড় ভুল। আমাকে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। চল। দাঁড়াও ভাইয়া, কোথায় যাব? বাবা মা এত কিছু বলার পরেও যে মানুষটা আমার পরে বিন্দুমাত্র আঙ্গুল তোলেনি, তাকে ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি সুইসাইড করতে গিয়েছিলাম। কার জন্য? যে বিদেশে চলে যাওয়ার পরে একটা বারও আমার খোঁজ নেয়নি, আর আমি কিনা তার জন্যই আমার জীবন শেষ করে দিচ্ছিলাম? না, আমার চোখ খুলে গেছে ভাইয়া। আল্লাহ তাআলা বলেছেন জোড়ি বেহেশত থেকে তৈরি হয়। আজ আমি বিশ্বাস করেছি আল্লাহ তাআলা আমার নসিবে সঠিক মানুষটাই লিখে দিয়েছেন। বাবা মা, আমাকে আর একটিবার সুযোগ দিন, আমি আপনাদের যোগ্য বউ হয়ে দেখাবো। তার মানে তুমি? থাম সিয়াম, আমি বুঝতে পেরেছি। আর আমি একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের মনের কথা বুঝতে পেরেছি। আর বৌমা যখন বৌমার ভুল বুঝতে পেরেছে, তুইও বৌমাকে ক্ষমা করে দে।